মদিনায় এক নারী মসজিদে নামাজের জন্য যাওয়ার পথে একজন লোক তার উপর আচমকা হামলে পড়ে এবং তার সম্ভ্রমহানি করে। লোকটি নিজের এমন অসৎ কর্ম শেষে পালিয়ে যায়। এরপর সেই নারী উপস্থিত লোকজনকে ডেকে এনে বলেন, একটি লোক আমার সাথে এরকম কাজ করেছে। উপস্থিত সবাই নারীর ভাষ্য অনুযায়ী একজন লোককে সন্দেহ করলেন এবং ধরে নিয়ে আসলেন। সেই নারী লোকটিকে শনাক্ত করে বলেন, হ্যাঁ, এটিই সেই লোক। লোকটিকে নবীজির দরবারে হাজির করা হল, কিন্তু লোকটিকে জিজ্ঞেস করা হলে লোকটি বলল সে এই কাজটি করেনি। এদিকে সেই নারী নিজের সিদ্ধান্তে স্থির। পরিস্থিতি জটিল হয়ে গেল। এমন সময় এক লোক এগিয়ে এসে বলে, কাজটি আমি করেছি, ওই লোকটি নির্দোষ, আমার শাস্তি দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই নারীকে বললেন, তুমি যেতে পারো, তোমাকে আল্লাহ মাফ করেছেন। যে লোকটিকে ধরে এনে ভুল অভিযোগ দেয়া হচ্ছিল সেই লোকটিকেও যেতে বলা হলো। এর আগে নানা কথা বলে তার মন ভালো করার চেষ্টা করল সবাই। আর যে অপরাধী তাকে পাথর মেরে প্রাণদণ্ড নিশ্চিত করার হুকুম দিলেন। একই সাথে বলে দিলেন, লোকটি নিজের কুকর্মে এতটাই অনুতপ্ত যে যদি সে পুরো মদিনাবাসীর জন্য আল্লাহর দরবারে তওবা করত তাহলেও আল্লাহ পুরো শহরকে মাফ করে দিতেন। হাদিসটির বিস্তারিত ব্যাখ্যায় গেলেই ঘটনাটি পরিষ্কার বোঝা যায়। ঘটনাটি ঘটেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায়। পৃথিবীতে যদি সঠিক ইসলামী শাসন ব্যবস্থায় পরিচালিত রাষ্ট্র কখনো হয়ে থাকে তবে সেটি যে মদিনায় ছিল তা নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা নয়। শাসন ব্যবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, তার সাহায্যকারী আবু বকর, উমর, উসমান, আলী সবাই সেখানে উপস্থিত। এছাড়া ছিল আরও সাহাবী। সেই নারী একা ফজরের নামাজের জন্য বেরিয়েছিলেন। তার সম্ভ্রমহানি হওয়ার পর তিনি সরাসরি লোকজনকে ডেকে এনে নিজের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা খুলে বলেন। এর মাঝে কোনো লুকোছাপা নেই, কেননা তার সাথে দুর্ঘটনা ঘটেছে, তিনি ভিকটিম। অথচ আমাদের সমাজে কোনো ভিকটিমের মুখ ফুটে কথা বলার উপায় নেই। সমাজ উল্টো তাকেই দোষী বানিয়ে সমাজচ্যুত ঘোষণা করে। সাহাবীদের যাকে সন্দেহ হয়েছিল তাকে ধরে আনা হয়। ভদ্রমহিলাও তাকেই শনাক্ত করেন। পরে যেটা ভুল প্রমাণিত হয়। ভদ্রমহিলা তখন একরকম মানসিক আঘাতের মধ্যে ছিলেন। এছাড়া ঘটনার সময়টায় আধো আলো এবং অন্ধকার ছিল। এই মানসিক অবস্থায় ভুল হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই লোকটিকে পাথর মেরে প্রাণদণ্ডের নির্দেশ দেননি। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন আসলেই লোকটি দোষী কিনা। আমাদের সমাজে কাউকে দোষী বললেই সে দোষী নাকি নির্দোষ তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার বসে যায়। আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য কারোর নেই। অন্যদিকে বিচার চলাকালে একটা বারও ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করা হয়নি, তুমি কি পোশাকে ছিলে, তোমার পর্দা কি সহি ছিল, তুমি কেন নিজের সাথে কাউকে রাখলে না। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যেতে পারো, তোমাকে আল্লাহ মাফ করেছেন। যে নারীর ভুল বয়ানে একজন নির্দোষের প্রাণদণ্ড হতে পারত সেই নারীকে অনুশোচনা বোধ থেকেও রক্ষা করা হল। কেননা ওরকম একটি দুর্ঘটনায় সঠিক চিহ্নিত করার মতো মানসিক অবস্থা তখন একজন নারীর থাকার কথা নয়। এবং যে লোকটিকে শাস্তি দেয়া হল তিনি স্বাভাবিকভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশেরই কেউ। তার মর্যাদা সাধারণ মানুষের চেয়ে কম হওয়ার কথা নয়। তবু সেই লোকটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন দয়ার সাগর, তিনি পাথর মেরে প্রাণদণ্ড দিলেন। আমাদের সমাজে এমনটা হলে আসামির পক্ষ নিয়ে বলা হতো, ভুল করে ফেলেছে, মাফ করে দিন। একজন মুসলিম হিসেবে মুসলিমদের দোষ ঢাকতে হবে, না হলে কাফির নাস্তিকরা হাসাহাসি করবে। এরকম যারা বলে তারা নিশ্চয়ই নবীর চেয়ে বেশি জ্ঞানী নয়। এবং সবশেষে একজন অপরাধীর সাজা হবার পরে সমাজ যাতে তার পরিবারের অন্যান্য সদস্যদের হেনস্থা না করে সেজন্য বলা হলো, লোকটি এতই অনুতপ্ত যে সে যদি পুরো মদিনাবাসীর জন্য মাফ চাইত তাহলেও আল্লাহ পুরো শহরকে মাফ করে দিতেন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার এবং সঠিক বিচার করার তৌফিক দান করুন। আমিন।